ওই স্বতন্ত্র প্রার্থীর লোকেরা পাগল হয়ে গেছে। তাই আমাদের দলগুলো থেকে যখন আমরা মনে করি আলাউদ্দিন সাহেব একটা বড় বট গাছ, তার ছায়ায় আমরা আছি এবং তাকে যেভাবে হোক আমরা জয়যুক্ত করব আমার দল শাসনে নিয়ে। আমরা চাবো যে সে আমাদের পাশে থাকুক, আমরা তাকে রাখতে পারি সেই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। দল মত নির্বিশেষে আমরা চাই আলাউদ্দিন সাহেব। আপসীন নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। আমরা সবাই খালেদা জিয়া সৈনিক। এই জন্য খালেদা জিয়াকে এদেশের মানুষ, এই দেশের কোটি কোটি মানুষ যে সম্মান দেখিয়েছেন, সেই সম্মানের প্রতি শ্রদ্ধা রেখে মানুষ আগামী দিনে ধানের শীষকে ভোট দেবেন। আপনারা সস্তা মিথ্যা বলে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য আমার এই দেশের সরল মা বোনদেরকে যে আপনারা মিথ্যা প্রবঞ্চনা দিয়ে বেশটির টিকিটের লোক দেখিয়ে ভোট চাচ্ছেন। আপনারা ৭১ সালে কি করেছিলেন? রাজাকার আল-বদর আল-শাম সৃষ্টি করেছিলেন, আর তাদের দিয়ে আমার সনাতন ভাই বোনদেরকে আপনারা অত্যাচার অবচার নির্যাতন করে ঘর ছাড়া করে তাদেরকে বেআব্রু করে তাদের ইজ্জতকে লুণ্ঠন করে আপনারা দেশ থেকে তাড়িয়ে দিয়েছিলেন। তারা শরণার্থী শিবিরে চলে গেছিল পার্শ্ববর্তী রাষ্ট্রে। স্বতন্ত্র প্রার্থীর লোকেরা পাগল হয়ে গেছে। তাই আমাদের দলগুলো থেকে যখন আমাদের ভাইয়েরা বিশাল মিছিল সহ করে আসে, তারা গোপনীয় ভাবে তাদের উপরে অত্যাচার করে রক্তাক্ত করেছে। প্রশাসনকে বলি আপনারা ভালোভাবে আপনারা এইটা ইনকোয়ারি করে সঠিক ভাবে আপনারা এটার বিচার করেন এবং উপযুক্ত সাজার ব্যবস্থা করেন। নাহলে 12 তারিখের পরে আমরা আমাদের নেতা কর্মীরা এটা সুষ্ঠু বিচার করবে ইনশাআল্লাহ। অবসরপ্রাপ্ত সচিব ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম সাতক্ষীরা 3 আসনে না শুধু, তথা সাতক্ষীরা পুরো সাতক্ষীরা জেলায় তিনি সবথেকে জনপ্রিয় একজন ব্যক্তি। তিনি সুখে দুঃখে মানুষের পাশে সবসময় থাকে এবং থাকবেন ইনশাল্লাহ। তিনি অতীতেও যেমন ছিলেন, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা তাকে একটি করে ভোটের মাধ্যমে আমরা তার ঋণ শোধ করব। আশাশুনি মানুষ গরিবের ডাক্তার আলহাজ মোহাম্মদ ডাক্তার শহীদুল আলমকে ভালোবাসে। উনি বিগত 40 বছর ধরে গরিব অসহায় মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। এই জন্য গরিব অসহায় মানুষ সর্বক্ষণ চায় ওনাকে পাশে পেতে, এবং উনি যেন গরিব অসহায় দুঃখী মানুষের সেবা দিতে পারে। এই জন্য গরিব দুঃখী মানুষ, মেহনতি মানুষ সবাই চায় ফুটবল মার্কায় ভোট দিয়ে ডাক্তার শহীদুল আলমকে 12 তারিখে জয়যুক্ত করবে। যে অবিচার প্রতিহত হচ্ছে সমাজে, রাজনীতিতে, দেশে, তার বিরুদ্ধে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য সব রকম চাঁদাবাজ সন্ত্রাস বন্ধ করার লক্ষ্যে সনাতন ধর্মের ভাই বোনদেরকে যে অবরত হুমকি দেওয়া হয়, নিরাপত্তা ভোগেন, তার প্রতিবাদে আমাদের শিশুরা শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। সে বিষয়ে তরুণদের নিয়মিত চাকরির ব্যবস্থা করা এবং তাদের কর্মসংস্থান করা, বৃদ্ধদের জন্য দেশকে নিরাপদ রাখা, আমাদের মা বোনেরা যাতে ঘরে বাইরে দিনে রাতে নিরাপদ থাকে, সে বিষয়ে আমরা সচেষ্ট থাকব। আজকে আমি কালীগঞ্জের মিটিংয়ে গিয়েছিলাম। সেই মিটিংয়ে আমি দলের সাথে উদ্দেশ্য বলেছি, আশা শুরুতে যে ভোট আমরা দেবো দাঁড়িপাল্লায়, কালীগঞ্জের ভোট আর লাগবে না। এক আসন বলে জাতির ভাগ্যের পরিবর্তন হয়নি, জাতি ভোট দিতে পারেনি। অন্যায় জুলুমের কবলে পড়ে বাংলাদেশ ছিল একটি অন্ধকার খাদে। তার থেকে উদ্ধার করার জন্য নতুন বাংলাদেশের স্বপ্নে বিভোর তরুণ প্রজন্ম আগামী 18 তারিখ, আগামী 12ই ফেব্রুয়ারি
দেশের 18 কোটি মানুষ সেই পরিবর্তন দেখতে চায়। ঘুষ দেখতে চায় না, দুর্নীতি দেখতে চায় না, সন্ত্রাস এবং রাজনীতি দেখতে চায় না, বৈষম্যহীন বাংলাদেশ তারা দেখতে চায়। অতএব আগামী দেশের আগামী দিন 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে জাতি দুর্নীতিমুক্ত দেশ দেখতে চায়। ইতিপূর্বে এই 15-16 বছর তারা কোনো উন্নয়নের ছোঁয়াচ লাভ করতে পারেনি এবং মাদকতায় ভরে গিয়েছে, দুর্নীতিতে ভরে গিয়েছে, ঘের দখল, বাড়ি দখল, জমি দখল, চাঁদাবাজিতে ভরে গিয়েছে। জনগণ চাচ্ছে চাঁদাবাদী মুক্ত একটা সমাজ চাচ্ছে, রাষ্ট্র চাচ্ছে। এই জন্য এলাকা যেন স্বচ্ছ হয়, সুন্দর হয়, চাঁদাবাদী মুক্ত হয়। এই জন্যে তারা আমাকে বেছে নিয়েছে এবং আমি বিপুল ভোটে আশা করি শুধু প্রধান এই কারণেই আমাকে জনগণ ভোট দিয়ে 3 আসন থেকে বিজয়ী করবে।